जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অগ্রিম জানিয়ে দিলাম, কারণ আমাদের বাড়ির পাশেই বড় একটি কালী মন্দির আছে, তো সেই কারণে ফটকাবাজি এখন থেকে অলরেডি স্টার্টেড। ভালো লাগছে, কালী পুজোর সবথেকে আমার ফেভারিট পুজো, তো খুবই ভালো লাগে। তো চলো তোমাদের আপডেটগুলো বিস্তারিত দেবো। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালে ঘন্টিটা অন করে দিও রিজুদার চ্যানেলে। আর মাত্র তোমাদের সমস্ত যে প্রার্থী রয়েছে সমস্ত প্রার্থী এই চ্যানেলটা তোমাদের, ঠিক আছে, আমার না বলে তোমরা আমাদের পরিবার, তো অবশ্যই আর তোমাদের বলে দিচ্ছি 5000-এর মতো ক্যান্ডিডেটের এখনও সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলটা 1 লক্ষ পার হবে, ঠিক আছে। তোমরা জানো আমরা প্রায় 4 মাসের মতো এই চ্যানেলে ভিডিও ক্রিয়েট করতে পারিনি, সেই কারণে আমাদের কিন্তু যে 1 লাখ সাবস্ক্রাইবার সেটা পূরণ হতে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে। যদি তো সেই কারণে সেই টাইমটাতে যদি আমরা ভিডিও প্রপারলিভাবে দিতে পারতাম, সেই ক্ষেত্রে এখন আশা করা যায় 1 লাখের উপর অনেক বেশি চলে যেত সাবস্ক্রাইবার। ওকে, তো তোমাদের চলে এসেছে রিজুদা, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। রিজুদা তোমাদের সমস্ত সঠিক আপডেট দেবে সবসময়। রিজুদা তোমাদের সর্বদা সবার পাশে আছে। যারা যারা বিপদে পড়বে অবশ্যই আমার দ্বারা যতটুকু হেল্প করা সম্ভব হয় আমি সবাইকে হেল্প করি, বা নিজেই কর্তব্য করে ফোন করে আমি তাদেরকে কিন্তু রিপ্লাই অবশ্যই করি, ঠিক আছে। এবার 100 জনের মধ্যে যদি 100 জনের মধ্যে তোমরা 100 জন ক্যান্ডিডেট আমাকে মেল করলে, কথা মানে তোমাদের বলছি, আমার কাছে তো অতজনকে রিপ্লাই দেওয়ার মতো আমার কাছে ক্ষমতা নেই, ঠিক আছে। আমি একাই যেহেতু, তো সেহেতু আমি তাও চেষ্টা করে 50 জনের মতো ক্যান্ডিডেট আমি কিন্তু সুবিধা করি। আর যাদের যাদের করতে পারিনি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ওকে, অবশ্যই তোমাদের একদিন তোমাদের আমি রিপ্লাই করব, তোমরা মেল করবো আমাকে, ঠিক আছে। তো টেনশন করার কোনো দরকার নেই, তোমাদের ভালো হবে, সবারই ভালো হবে। এই চ্যানেল যারা দেখছো সবার ভালো, বা যারা দেখছেন তাদেরও ভালো চাই রিজুদা, ঠিক আছে। সবাই চাকরি পাক নিজের ক্যালিতে, ঠিক আছে। আমি তোমাদের আগাগোড়া থেকেই বলি তোমরা নিজে থেকে পড়াশোনা করো, নিজে থেকে প্রিপারেশন করো, বাড়িতে বসে প্রিপারেশন করো, চাকরি তোমাদের হবে, ঠিক আছে। এমন নেই যে কোচিংয়ে গিয়ে পড়লেই চাকরি হবে বা বাড়িতে পড়লে চাকরি হবে না, এমন কোনো ব্যাপার নেই। আমি নিজে বাড়িতে বসে পড়ে, কারণ আমার কাছে অত সামর্থ্য ছিল না যে আমি কোচিংয়ে যাব। আমার লাইফস্টাইল যদি তুমি শুনতে তাহলে তোমাদেরও খুবই খারাপ লাগতো, আমি কীরকম ঘর থেকে বিলং করি, ঠিক আছে। সেটা তোমাদের আমি একদিন হয়তো পরে বলবো, তোমাদের যারা যারা ইচ্ছুক তোমরা আমাকে কমেন্ট করিও, আমি তোমাদের পরে অবশ্যই একটা ভিডিও করে বলবো, ঠিক আছে। তো চলো আজকের যে আপডেটগুলো রয়েছে কর্মসংস্থান পেপারে, তো সেই আপডেটগুলো দেখাবো। তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে কর্মসংস্থান পেপার 6 নভেম্বর 2021। ওকে, এটা 6 নভেম্বর 2021-এর পেপার, তো টেনশন করার কোনো দরকার নেই, আগেই চলে আসে। এখানে দেখে না তোমাদের পুলিশের চাকরির যে জিজ্ঞাসা পেজ, সেখানে কী বলা রয়েছে, আবগারি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, মলয় ঘোষ। তো দেখতে পাচ্ছ, তো সে একজন জিজ্ঞেস করছে, আপাতত কোনো খবর নেই। দেখো আবগারি দপ্তরের এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমি বলেছিলাম 2020 সালে তোমাদের বিজ্ঞপ্তি বেরোনোর একটা নোটিশ তৈরি হয়েছিল, বাট সেটা পোস্টপন্ড হয়ে গেছে বর্তমানে, ঠিক আছে। সেটার আপডেট বলতে কোনো কিছুই নেই, তোমাদের আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে বলবো। আবগারি এএসআই ভ্যাকেন্সি কিন্তু আসবে, টেনশন করার কোনো দরকার নেই। আবগারি এএসআই উচ্চ মাধ্যমিক পাশে আসবে, কোনো রকম টেনশন করার দরকার নেই। প্রার্থীদের ক্ষেত্রে বলছি, পুরুষ মহিলা উভয় ভ্যাকেন্সি থাকবে সেখানে। ওকে, ফার্স্ট আপডেট গেল আবগারি এএসআই। পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের বেলায়, তো এটা বাদ দাও। তারপর দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার ফল কবে বেরোবে, কলকাতা পুলিশের কনস্টেবলের পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে দেখে নাও। তার আগে আমি তোমাদের এখানে আপডেটটা দিয়ে দিই। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদের পিলি পরীক্ষা ফল নভেম্বর ডিসেম্বরে বেরোতে পারে। তোমাদের অনেকে বলছে নভেম্বর মাসে বেরোবে, নভেম্বর মাসের মিডিল হাফে 15 থেকে 20 তারিখের মধ্যে। আমাকে বারবার কমেন্ট করে প্রত্যেক ভিডিওতে 15 থেকে 20 তারিখের মধ্যে নভেম্বর মাসে রেজাল্ট বেরোবে, আমরা জেনেছি বিভিন্ন সোর্স থেকে, তো তোমরা দেখে নেবে। তোমাদের আমি 100% কেন 200% গ্যারান্টি দিচ্ছি, নভেম্বর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে ফল বেরোবে না। যেদিন বেরোবে না তারপর আমি তোমাদের ভিডিও করে বলবো, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা তোমরা যে দিয়েছো, তোমাদের এখনও কোনো রকম কোনো কাজ অলরেডি শুরু হয়নি। ওকে, মাথায় রাখবে। নভেম্বর মাসে তোমাদের রেজাল্ট পুলিশের ফল বেরোনোর চান্স যদি বলো, সেক্ষেত্রে আমি বলবো 1%ও নেই, 1.5%, মানে 1-এর যে 0.5% হয় সেই পার্সেন্টটাও নেই, আমি বললেই পারি, ঠিক আছে। তোমাদের রেজাল্ট কিন্তু ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়ার চান্স আছে। আমি বলছি না নাই, ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়ার চান্স আছে, কিন্তু নভেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার চান্স নেই বললেই চলে, খুবই রেয়ার, খুবই কম। ওকে, তো যদি তোমাদের পিআরবি বোর্ড যদি চেষ্টা করে একদিনে যদি তোমাদের ফল বের করে দিতে পারে, সেটা তাদের উপর সমস্ত কিছু সম্ভব। তোমরা জানো মানুষের দ্বারা সমস্ত কিছুই সম্ভব হয়। গেল ফার্স্ট আপডেট কলকাতা পুলিশ কনস্টেবল পদের বেলায়। দেখে নাও, কলকাতা পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর নেই। বর্তমানে কলকাতা পুলিশ যে কনস্টেবলের যে বিজ্ঞপ্তি সেটা বেরোনোর কোনো খবর নেই। কেননা তোমাদের বলছি, তোমাদের যে এখন যে বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের যে কনস্টেবলের বিজ্ঞপ্তিটা বেরোবে, কত পদে বিজ্ঞপ্তি বেরোবে সেই রকম নোটিশ এখনও কিন্তু ডাব্লিউপি বোর্ডের আন্ডারে কিন্তু সেরকম নোটিশ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনো রকম নোটিশ কিন্তু তাদের কাছে পাঠায়নি যে এত বিজ্ঞপ্তি বেরোবে, সে কারণে একটু লেট হচ্ছে। বেরোবে তো তোমাদের 200% কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে, টেনশনের কোনো কারণ নেই, তোমরা দেখতে পাবে,
ঠিক আছে। আর কিছু কারণ ছিল, ইন্টারনাল কারণ, যেগুলো তোমাদের ভিডিওতে না বলাই বেটার বলে মনে করি। তো তোমরা পেয়ে যাবে। তোমাদের আমি দেখেছিলে কলকাতা পুলিশের যখন সাব ইন্সপেক্টর বা যে তোমাদের যে সার্জেন্ট পদ, সেটা কিন্তু তোমাদের আমি 1 সপ্তাহ আগে তোমাদের বলে দিয়েছিলাম এই ডেটে তোমাদের নোটিফিকেশন বেরোবে বা এই ডেট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, আমি তোমাদের আছি, অবশ্যই তোমাদের হেল্প করার জন্য তোমাদের বলে দেবো যখনই আমি আপডেট পাবো। এখনও বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবলে বললে এখন কোনো রকমভাবে পাকাপোক্ত একটা নিউজ হাতে পাচ্ছি না। ওকে, তারপর দেখে নাও, তোমাদের আমি বলে দিই যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট, তারপরে তোমাদের যেটা তোমাদের বলা রয়েছে এখানে, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদে পিডি পরীক্ষা কি এবছরই হবে? একটা ক্যান্ডিডেট কমেন্ট করেছে। তো কর্মসংস্থান পেপার কী বলছে দেখে নাও। তার বিপক্ষে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষা 5ই ডিসেম্বর কিন্তু হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তোমাদের আমি আগেই বলেছি 5ই ডিসেম্বর সম্ভাবনা রয়েছে। তোমাদের আরও ইউটিউব চ্যানেল বলেছে, ঠিক আছে। তো 5ই ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা কিন্তু জানিয়েছে, নির্দেশ পাঠিয়েছে তারা, বা স্কুলেও এসেছে, সেটা আমি তোমাদের বলেছি। যদিও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে এখনও কোনো রকম এই সমস্ত তথ্য কিন্তু আপলোড করা হয়নি। তো আশা করি তোমাদের সমস্ত রকম ভিডিওতে যে তোমরা যে আপডেটগুলোর জন্য এসেছো সেই আপডেটগুলো তোমাদের বলেছি। এসআইয়ের আপডেট 5ই ডিসেম্বর তোমাদের পরীক্ষা হওয়ার এখন চান্স রয়েছে। ওয়্যারলেস অপারেটর যারা অপেক্ষা করছো, ওয়্যারলেস অপারেটর তোমাদের 21শে নভেম্বরই পরীক্ষা হচ্ছে। এখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ নেই, তো কোনো ব্যাপার নেই। তোমাদের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের এই যে নভেম্বর মাস চলছে, এই ফার্স্ট উইক মানে 1 থেকে 10 তারিখের মধ্যে তোমরা নোটিফিকেশন 100% পেয়ে যাবে। তার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, কোনো রকম টেনশন করার দরকার নেই। ইন্টারনাল কিছু কারণ রয়েছে যেগুলো বলা যাবে না তোমাদের ভিডিওতে, ঠিক আছে। তো তোমরা এটুকু জেনে রাখো, তোমাদের 21শে নভেম্বর পরীক্ষা হচ্ছে। কারণ আমি তোমাদের বলছি, তোমাদের যে তোমরা যে প্রার্থী রয়েছো তাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। যখন তখন ওয়েবসাইটে ছাড়লে তারা ছাড়া দিতে পারে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো প্রিলিমিনারি পরীক্ষার ফল তোমরা ধরে রাখো ডিসেম্বর মাস। ওকে, আবগারি এএসআইয়ের ভ্যাকেন্সি বর্তমানে একটু তোমাদের বলছি এখনও মানে কোনো রকম যে তোমাদের যে তোমাদের আগস্ট মাসে বেরোনোর কথা ছিল 2018 সালে, সেটা পোস্টপন্ড হওয়ার পর এখনও কোনো রকম যে নতুন ডেট সেটা কিন্তু কোনো রকম ঠিক হয়নি। ওকে, আবগারি এএসআই তোমাদের বেরোবে না আমি কিন্তু বলছি না কখনো, বেরোবে। তোমাদের ভ্যাকেন্সিটা একটু লেট হবে, মানে এর নতুন বছরে তোমরা ভ্যাকেন্সিটা পেয়ে যাবে এই ভ্যাকেন্সিটা। কোভিড-19 সিচুয়েশনের জন্য তোমাদের ভ্যাকেন্সিটা বেরোয়নি। ওকে, আবগারি এএসআই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যারা পরীক্ষা দিয়েছো তাদের যে আপডেট, রেজাল্ট আপডেট সেটা বললাম, আর সাব ইন্সপেক্টরের আপডেট বলেছি, আর কলকাতা পুলিশ যে নিয়োগের বিজ্ঞপ্তি কেন বেরোচ্ছে না বা কী কারণে বেরোচ্ছে না তোমাদের সেটা বলেছি। বা বিস্তারিত তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল একটা বিস্তারিত একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করব, যেখানে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল সম্পর্কে A to Z আমি তোমাদের মানে তোমাদের যে ডিসক্রাইব করব। ওকে, টেনশনের কোনো কারণ নেই, রিজুদা সবসময় তোমাদের পাশে আছে, তোমরা রিজুদার পাশে সবসময় থাকো, রিজুদাকে ভালোবাসা দাও। তোমাদেরকেও আমি অনেক পরিমাণে ভালোবাসা দিই, কারণ তোমাদেরকে কেউ আমার থেকে যারা সিনিয়র আছে তাদেরকে দাদার মতো শ্রদ্ধা করি, আর যারা ছোটো ভাই বোন রয়েছে তাদেরকে নিজের ভাই বোনের মতনই ভালোবাসি, ঠিক আছে। আমার যারা যতটুকু সম্ভব আমি তোমাদের বলেছি, সিভিল ডিফেন্সের যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে রিজুদা কিন্তু তোমাদের হেল্প করেছে, কেউ কিন্তু তোমাদের ইউটিউব জগতে হেল্প করেনি। রিজুদা তোমাদের গ্রুপ বানিয়েছে, গ্রুপ বানিয়ে অ্যাড করেছে, তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে, টেনশনের কোনো কারণ নেই। যারা যারা সিভিল ডিফেন্সের প্রার্থী দেখেছো তোমাদের কেউ হেল্প করেনি, অনেক বড় ইউটিউব চ্যানেল আছে তারা তোমাদের কিন্তু কেউ হেল্প করেনি, আমি তোমাদের হেল্প করেছি। আমি তোমাদের বলছি যে হেল্প করিনি, হেল্প কিন্তু তোমাদের করেছি। আর তোমাদের অ্যাডমিট কার্ড অলরেডি ইস্যু হয়ে যাবে, যেটা তোমাদের নভেম্বর মাসের শেষে কিন্তু মাঠ হবে। ওকে, টেনশনের কোনো কারণ নেই, যতদিন রিজুদা তোমাদের কাছে আছে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তোমাদের আশা করি হেল্প করব। চ্যানেলটা তৈরি করার আমার একটাই উদ্দেশ্য, যে তোমাদের মতো প্রার্থী যারা গরিব ঘরে প্রার্থী, মানে আমি নিজে গরিবের জ্বালাটা সেই কারণে আমি বুঝি, সেই কারণে তোমাদের যারা পড়াশোনার মানে তোমরা যারা ঠিকঠাক আপডেট পাও না বা ঠিকঠাকভাবে তোমরা অ্যাচিভ করতে পারো টার্গেট, কীভাবে চাকরি পাওয়া যায়, তোমাদের আমি আশা করি ধীরে ধীরে সমস্ত কিছু ডিসিপ্লিন করবো তোমরা চ্যানেলের সাথে বা ডিসক্রাইব করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা চ্যানেলের সাথে থাকো, জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো। আর বেশি নেই সাবস্ক্রাইবার, 1 লাখ পৌঁছে দাও, একটু খুশি হবে, আমিও খুশি হব, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার আমার কাছে, আমাদের 1 লাখের পরিবার হবে আমার কাছে একটা বড় একটা গর্বের বিষয়, ঠিক আছে। কারণ আমাদের চ্যানেলে সেরকম তোমাদের আপডেটই প্রোভাইড করা হয়, সেরকম ক্লাস তোমাদের কিন্তু দেওয়া নেই। পরীক্ষার আগে দিয়েছিলাম বা সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কমন এসেছিলো প্রিলিমিনারি কনস্টেবলে, ঠিক আছে। বেশি ক্লাস দেওয়া নেই, গুনে গুনে কয়েকটা ক্লাস দেওয়া রয়েছে। তোমরা যদি আমাকে যদি সাবস্ক্রাইব করে যদি তোমাদের যদি চ্যানেলটাকে যদি তোমরা বড় করতে পারো, যদি এই চ্যানেলটাকে বড় করে দিতে পারো, ঠিক আছে, আমি একদিন কথা দিচ্ছি আমি এই চ্যানেল থেকে আমি নিজে যতটুকু আমি পারবো তোমাদের 100% ফ্রি অফ কস্টে কোচিং দেবো, অনলাইন কোচিং। আর যেগুলো পড়লে তোমরা সমস্ত পরীক্ষা যেন পুলিশের পরীক্ষা বা এসএসসি যদি কনস্টেবল বা যে কোনো পরীক্ষায় তোমরা যেন ক্র্যাক করতে পারো, সেই রকম তোমাদের স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করবো আমি। ওকে, আমি নিজেই, কারণ আমার তো চ্যানেলে আর কেউ নেই যে কাজ করার মতো, সমস্ত কিছু নিজেকেই করতে হয়, মানে রিজুদা তোমাদের নিজেই তৈরি করে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে। ওকে, তো যারা যারা অনেক প্রার্থী রয়েছিল WP কনস্টেবল তোমাদের আমি অনেক বললাম, আশা করি, ঠিক আছে।
তো তোমাদের আমি পরে সমস্ত রকম আপডেট দিয়ে দেবো। তোমাদের যদি কোনো রকম আপডেট জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো, আমি তোমাদের নেক্সট ভিডিও তৈরি করব। তো ভিডিওটা এইটুকুই ছিল। একটাই কথা বলবো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করো, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। তোমরা অনেক কিছু এই চ্যানেল থেকে পাবে, 100% তোমাদের আমি প্রোভাইড করি সমস্ত কিছু, কিন্তু কোনো রকম ভিতরে কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য সেগুলো প্রকাশিত হয় না, ঠিক আছে। পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, তোমাদের আমি আগাগোড়া থেকে বলছি ভিডিওতে। যারা 2019 সাল থেকে যারা চ্যানেলটা দেখে আসছো, 2019 সালে তোমাদের কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট হয়। 2019 সাল বা 2020 সালে, যখন তোমাদের 2019 সালের প্রার্থীরা ছিল, 2020 সালে তো তোমাদের চ্যানেলটা ক্রিয়েট করা হয়। তো সেক্ষেত্রে তোমরা যারা এই চ্যানেলটাকে দেখে আসছো, তোমাদের তো বলার দরকার নেই, তোমরা সমস্ত রকম আপডেট সঠিকই পেয়েছো, আর ভবিষ্যতেও তোমরা সঠিক আপডেট পাবে, তোমাদের কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। প্রিলিমিনারি কনস্টেবল যারা পরীক্ষাটা তোমরা দিয়েছো, অবশ্যই তোমরা তোমাদের মাঠের প্রিপারেশনটা করো, ভুল করে বাড়িতে বসে থেকেও না কারো কাট আপ দেখে। কেউ বলছে 30 যাবে, কেউ বলছে 33 যাবে, আমি কথা মানে বললাম তোমাদের 36 যাবে এবার, ঠিক আছে। তুমি পাচ্ছ 35, মন ভেঙে বাড়িতে বসে গেলে তুমি মাঠ প্র্যাকটিস করছো না। আরে ভাই, আমরা কিন্তু বোর্ডের কেউ মেম্বার নয় বা কেউ কিছু নয়, সবাই সবার একটা আনুমানিক তোমাদের মতো ক্যান্ডিডেট ভোট করে, তারপর সেটার উপর বলে। তোমাদের অনেকে বলছে যে 100% এই কাট আপ যাবে, দেখে নিবা। তো তোমাদের আমি এই কথাটা বলবো, আমি কখনোই বলবো না কাট আপ সম্পর্কে, কাট আপ এটা যাবে এটা যাবে। কাট আপ হচ্ছে অনিশ্চয়তা, ঠিক আছে। যেরকম কোনো ব্যাটসম্যান কোনো দিন বলতে পারে না আমি আজকে এত রান করবোই, 50 রান করবো মানে হাফ সেঞ্চুরি মারবই, সে কিন্তু মারতে পারে না, বা আউট হয়ে যেতে পারে তার আগে, বা সে সেঞ্চুরিও করতে পারে, ঠিক আছে। এরকম বলা কখনোই সঠিক বলে আমি মনে করি না। তো সেই কারণে তোমার যত নাম্বারই হোক, তোমাদের কাছে একটাই বলবো, নিজে যতক্ষণ না রেজাল্টটা দেখছো ওয়েবসাইটে আমি ফেল বা পাস, ততক্ষণ কিন্তু তোমার নিজে হার মানবে না। হার মানবে প্রথমে, যদি হার মানো বোকার মতো, সেক্ষেত্রে তুমি তো নিজেই ফেল করে গেলে প্রথমে, ঠিক আছে। নিজের মনটাকে শক্ত করো আর নিজে মাঠে যাও, প্র্যাকটিস করো। আচ্ছা ফেল করলাম তো কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম আমার এই পুলিশ কনস্টেবলের চাকরিটা আমার কনফার্ম, একটা সিট আমার, ঠিক আছে। এরকমভাবে একটা সিচুয়েশন নাও আর নিজের মধ্যে এরকম একটা শক্তি জোগাও, 100% তুমি একদিন কোনো না কোনো কিছু করতে পারবে, ওকে। তো ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি খারাপ লাগে তুমি ডিসলাইক করতে পারো, কোনো ব্যাপার নেই। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা যে বেলবালা ঘন্টিটা সেটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত, লাভ ইউ গাইস, বাই।